আজকে আলোচনা করব বৃশ্চিক রাশির হচ্ছে জুলাই থেকে ডিসেম্বরে কেমন যাবে। হাফ ইয়ার প্রেডিকশন হচ্ছে করব, মানে এই 6 মাসের ভবিষ্যৎবাণী করব যে কেমন যাবে হচ্ছে বৃশ্চিক রাশির। তারপর হচ্ছে স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, লাভ লাইফ, ম্যারেড লাইফ, তারপর হচ্ছে ব্যবসায়ীদের কেমন যাবে, স্বাস্থ্যই বা কেমন থাকবে, সব কিছু নিয়েই হচ্ছে আলোচনা করব। ডেট ওয়াইজ হচ্ছে পার্টিকুলার ডেট ওয়াইজ কোন ডেটে হচ্ছে আপনার জন্য শুভ, কোন ডেটে আপনার জন্য খারাপ, সব কিছু নিয়েই হচ্ছে বিশ্লেষণ করব। তার সাথে থাকবে উপায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করতে হবে। এবার জেনে নেব হচ্ছে গ্রহগুলো জুলাই মাসে কে কোথায় অবস্থান করছে। ফার্স্টে হচ্ছে আপনার 4th হাউসে বসে আছে শনিদেব, পঞ্চম হাউসে বসে আছে হচ্ছে রাহুদেব, 6th হাউসে বসে আছে মঙ্গলদেব, 7th হাউসে বসে আছে বৃহস্পতিদেব, 8th হাউসে বসে আছে রবি শুক্র, 9th হাউসে বসে আছে বুধ, আর 11th হাউসে বসে আছে কেতুদেব। এই হচ্ছে গ্রহগুলো থাকবে হচ্ছে জুলাই মাসে। তারপর হচ্ছে জুলাই থেকে ডিসেম্বরে স্বাস্থ্য কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব। ফার্স্ট হাউস থেকে হচ্ছে আমরা সবসময় ইমিউনিটি সিস্টেম দেখে থাকি। আপনার রাশি স্বামী হচ্ছে মঙ্গল, তার রাশি স্বামী হচ্ছে এখন 6th হাউসে বসে আছে। 6th হাউস কিন্তু মোটেই ভালো ঘর না, এটা তিক ভাব ঘর। তারপর হচ্ছে 13 জুলাইয়ের পর থেকে 27শে আগস্টে আপনার হচ্ছে এই টাইমে 7th হাউসে আসবে, মানে 13 জুলাইয়ের পর মঙ্গল হচ্ছে আপনার 6th হাউসকে ছেড়ে 7th হাউসে আসবে, তখন কিন্তু আপনার স্বাস্থ্য ভালো হয়ে যাবে। 27শে আগস্ট থেকে 21শে অক্টোবর এই টাইমে হচ্ছে 8th হাউসে যাবে, তখন কিন্তু স্বাস্থ্য কিন্তু আবার খারাপ যাবে। এই টাইম পিরিয়ডটা মোটেই আপনার স্বাস্থ্য ভালো যাবে না। 8th হাউসটা মোটেই ভালো না, কেন 6, 8 আর 12 এই মোটেই কিন্তু এটা ভালো ঘর না। মিথুন রাশিতে তখন থাকবে 8th হাউসে। খাওয়া দাওয়া খেয়াল রাখতে হবে। ইমিউনিটি সিস্টেম কিন্তু এই টাইমে খারাপ হতে পারে। কোনো ট্রাভেলিং করলে খুব ভেবেচিন্তে খাওয়া উচিত, সব কিছু ভেবেচিন্তে উচিত। আর স্বাস্থ্যের এই টাইমে খেয়াল রাখা উচিত এই টাইম পিরিয়ডে। এবার জেনে নেবো যাদের হচ্ছে এডুকেশান যারা নিচ্ছেন বিদ্যার্থী, তাদের কেমন থাকবে এডুকেশান। ধনু বৃশ্চিক রাশির লোকেদের পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা সবসময় এডুকেশান দেখে থাকি। পঞ্চম হাউসে বসে আছে এখন রাহু, কোনো রকম রাশি চেঞ্জ করবে না, 6 মাস তো থাকবেই। তাই এই টাইমে কিন্তু বৃহস্পতি চাইছে আপনার জীবনে কিন্তু জ্ঞান থাকুক, পড়াশোনা করুন। বৃহস্পতি কিন্তু সবসময় চাইছে, কিন্তু রাহু চাইছে মনকে ডাইভার্ট করে দিতে, মনকে চঞ্চল করতে, ডিসিশান নিতে প্রবলেম করছে, নিতে পারছে না এই টাইমে ডিসিশান। এক্সাম কিন্তু পাস হয়ে যাবেন, মোটামুটি এক্সাম কিন্তু আপনাকে বৃহস্পতিতে পাস করিয়ে দেবে, কিন্তু ওই এক্সামটা সেরকম নাম্বার পাবেন কি না সেটা সন্দেহ। কেননা রাহু এই টাইমে কিন্তু ডাইভার্ট করবে, রাহু কিন্তু এই টাইমে পড়াশোনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। তাই মনকে একটু কন্ট্রোল করে হচ্ছে নিজের পড়াশোনার দিকে মনোনিবেশ করতে হবে, নালে কিন্তু মোটামুটি বৃহস্পতি পাস করে দেবে, হয়তো নিজের মনের মতো হয়তো নাম্বার নাও পেতে পারেন। লাভার, তার লাভ লাইফ, মানে আপনার লাভ লাইফ কেমন থাকবে। পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা যেমন সন্তান আর এডুকেশন দেখি, তেমনি হচ্ছে আমরা লাভ লাইফটাও দেখি। তাই পঞ্চম হাউসে এই টাইমে রাহু বসে আছে, লাভ লাইফে প্রবলেম হবে। এক্সট্রা ম্যারেজ, এক্সট্রা অ্যাফেয়ার এই টাইমে হতে পারে, একটা অ্যাফেয়ার রেখে আর একটা অ্যাফেয়ার এই টাইমে হতে পারে, তার জন্য কিন্তু প্রবলেম হতে পারে। মনকে চঞ্চল করবে, সামনে যে আছে তাকে ভালো লাগবে না, আবার যে দূরে আছে তাকে ভালো লাগবে, আবার যাকে মানে সেকেন্ড জনকে আপনি যখন ভালো লাগতে শুরু করলো তখন তাকেও ভালো লাগবে না, তখন ফার্স্ট জনের কথা মনে পড়বে। এরকম একটা সিচুয়েশন কিন্তু এই টাইমে হবে। মন এখানে কিন্তু শুধু খুঁজবে, নতুন নতুন লোক এই টাইমে খুঁজবে। এই টাইপে কিন্তু ঝগড়া হবার একটা সম্ভাবনা আছে। 6 মান্থ কিন্তু প্রচণ্ড পরিমাণে খেয়াল রাখতে হবে, নালে কিন্তু বেশি প্রবলেম কিন্তু এই টাইমে হতে পারে। তাই প্রবলেম হবার আগেই হচ্ছে এই নিজেদের কন্ট্রোল করা উচিত, নিজের এক্সট্রা অ্যাফেয়ারগুলোকে কন্ট্রোল করা উচিত, ওইদিকে মন না দেয়া, যেটা আছে সেটাকেই রাখা, সেটাকেই মনোনিবেশ করা। এই টাইমে এটাই করা উচিত হবে, নালে কিন্তু প্রেম এই টাইমে কেটে যাবার ঝোঁক কিন্তু দেখা যাচ্ছে। ম্যারেড লাইফ, আমরা 7th হাউস থেকে হচ্ছে ম্যারেড লাইফ দেখে থাকি। 7th হাউসের লর্ড হচ্ছে আপনার শুক্রদেব। 8th হাউসে 7 জুলাই অবধি থাকবে, তারপর কিন্তু আপনার ভালো 7 জুলাইয়ের পর কিন্তু আপনার ম্যারেড লাইফ ভালো হয়ে যাবে। তার আগে একটু কমপ্লিকেশন হতে পারে। লাইফ পার্টনার এই টাইমে গ্রোথ করবে, উন্নতি করবে, চান্স আছে তার চাকরিতে মাইনে বাড়তে পারে, ইনক্রিমেন্ট হতে পারে, তা বা কোনো কিছু নতুন অ্যাচিভ করতে পারে আপনার লাইফ পার্টনার এই টাইমে।
খুব ভালো যাবে, বা জব চেঞ্জ করতে পারে, বা জবে কোনো পরিবর্তন হতে পারে, বা স্থান পরিবর্তন বা জায়গাটাও চেঞ্জ হতে পারে, এই টাইমে হবার একটা চান্স কিন্তু দেখা যাচ্ছে। এবার ভাগ্য, বৃশ্চিক রাশির ভাগ্য কেমন যাবে এই টাইমে? আপনার হচ্ছে 9th হাউস থেকে হচ্ছে আমরা ভাগ্য থেকে থাকি। 9th হাউসের লর্ড হচ্ছে আপনার চন্দ্র, যে দুদিন অন্তর অন্তর ঘর চেঞ্জ করে, কিন্তু রবি আসবে 16ই জুলাইয়ের পর হচ্ছে মোটামুটি আপনার ভালো যাবে, যে 16ই জুলাই থেকে 16ই আগস্ট এই টাইমে আপনার ভাগ্য কিন্তু খুব ভালো যাবে। বড় কোনো কাজ করতে পারে, ডিসিশন নিতে পারলে নিতে পারেন, প্রপার্টি ডিলিং বা ইনভেস্টমেন্ট বা কার বা কোনো জমি কেনা, যে কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য কিন্তু এই টাইম পিরিয়ডটা খুব ভালো। বড় কাজ এই টাইমে হতে পারে 27শে আগস্ট থেকে 21শে অক্টোবর। কোনো বড় কাজ কিন্তু করা উচিত হবে না 27শে আগস্ট থেকে 21শে অক্টোবর, এই টাইম পিরিয়ডটা কিন্তু মোটেই ভালো না কোনো শুভ কাজ করার জন্য। সব যা কাজ করবেন মোটামুটি 16ই জুলাই থেকে 16ই আগস্টের মধ্যে এই টাইম পিরিয়ডের মধ্যেই করার চেষ্টা করবেন, তাহলে জীবনে উন্নতি করবেন, আর যেটা ইনভেস্ট করবেন সেটা বেটার হবে আপনার জন্য। তারপর এই টাইম পিরিয়ডে 27শে আগস্ট থেকে 21শে অক্টোবর এই টাইম পিরিয়ডে কিন্তু কাউকে ট্রাস্ট করা উচিত হবে না, কোনো কাজ করা উচিত হবে না। যে কোনো কাজ যদি করতে হয়, ইম্পর্টেন্ট কোনো কাজ থাকে, সেগুলো খুব ভেবে চিন্তে করবেন, আর ট্রাস্ট হট করে কাউকে কিন্তু করবেন না, তাহলে কিন্তু এই টাইমে প্রবলেম পড়তে পারেন বড়সড় কোনো। তারপর হচ্ছে এবার জেনে নেব কেরিয়ার। বৃশ্চিক রাশির কেরিয়ার কেমন যাবে জুলাই থেকে ডিসেম্বর মাস অবধি। 10 হাউস থেকে হচ্ছে আমরা কেরিয়ারটা দেখে থাকি। 10 হাউসের লর্ড হচ্ছে রবি। 16ই জুলাইয়ে কাজ করার ইচ্ছা, 16ই জুলাই অবধি কোনো কাজ করার ইচ্ছা করবে না, এনার্জি পাবেন না সেরকম। তারপর হচ্ছে সিংহ রাশিতে যখন হচ্ছে আসবে 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর, এই টাইমটা খুব ভালো। এই টাইমে আপনি কোনো টার্গেট অ্যাচিভ করতে পারেন, নেম ফেম, তারপর হচ্ছে অ্যাচিভমেন্ট, তারপর টাকার ইনক্রিমেন্ট, প্রশংসা, চাকরির ক্ষেত্রে খুব বড় কোনো পরিবর্তন আসতে পারে, বা যারা এতদিন ধরে ট্রান্সফারের চেষ্টা করছিলেন তাদের ট্রান্সফার হতে পারে, যারা এতদিন ধরে চাকরি পাননি এই টাইম পিরিয়ডের মধ্যে আপনার চাকরির যোগ আছে, যেটা হচ্ছে 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর। এইটার মধ্যে হচ্ছে যদি যাদের ইন্টারভিউ আছে তাদের ইন্টারভিউ ক্র্যাক খুব ভালোভাবে করতে পারে। গভর্নমেন্ট জবে যদি কোনো ইন্টারভিউ থাকে, এই গভর্নমেন্ট জবের ইন্টারভিউ এই টাইমে ক্র্যাক করতে পারবেন। তারপর এই টাইমে আপনার মাইনে একটা বাড়বে বা ইনক্রিমেন্ট হওয়ার একটা চান্স আছে। 16ই সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবরও মোটামুটি ভালো যাবে। 17ই অক্টোবর থেকে 17ই নভেম্বর রবি কিন্তু নিজ রাশিতে থাকবে। এই টাইম পিরিয়ডটা কিন্তু কোনো রকম কাজ করা উচিত হবে না 17ই অক্টোবর থেকে 17ই নভেম্বর। এই টাইম পিরিয়ডে হচ্ছে মোটামুটি খারাপ যাবে। এই টাইমে হচ্ছে আপনার বসের সাথে আর্গুমেন্ট হতে পারে, আপনার চাকরি ক্ষেত্রে সমস্যা হতে পারে, চাকরি ক্ষেত্রে নানা রকমভাবে ঝগড়া সৃষ্টি হতে পারে, আপনি তর্কাতর্কিতে জড়িয়ে যেতে পারেন, রাজনীতির মধ্যে জড়িয়ে যেতে পারেন। তাই এই টাইমটা কিন্তু খুব সাবধানে কিন্তু কাটানো উচিত। 17ই অক্টোবর থেকে 17ই নভেম্বর বসের সাথে এই টাইমে ঝগড়াও হতে পারে। মোটামুটি এই টাইমটা কিন্তু খুবই খারাপ যাবে চাকরির ক্ষেত্রে। তারপর হচ্ছে ব্যবসা, বৃশ্চিক রাশির লোকেদের ব্যবসা কেমন যাবে, ব্যবসা কেমন করবে এই 6 মাস। ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব ভালোই দেখা যাচ্ছে, কেননা আপনার 7th হাউসে বৃহস্পতিদেব বসে আছে, আর বৃহস্পতিদেব হচ্ছে একটা শুভ গ্রহ, আর 7th হাউস থেকে হচ্ছে আমরা ডেলি ইনকামটা দেখে থাকি, সেখানে বৃহস্পতিদেব বসে আছে, মানে আউটস্ট্যান্ডিং এই টাইমে বিজনেস করবেন, খুব ভালো যাবে। তারপর হচ্ছে গ্রোথ হবে বিজনেসের ক্ষেত্রে, খুব উন্নতি করবেন লাইফে, যে কোনো বিজনেসে কিছু ইনক্লুড করতে চাইছেন অবশ্যই করতে পারেন এই 6 মাসে। তারপর হচ্ছে নতুন ব্যবসা যারা স্টার্ট করতে চাইছেন অবশ্যই তারা স্টার্ট করুন, ব্যবসার ক্ষেত্রে এই টাইমটা খুবই ভালো যাবে। তারপর হচ্ছে কি এমন উপায় করব, যে উপায়গুলো করলে হচ্ছে আমার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। প্রথমেই সূর্যকে জল দেবেন, সকাল 8টার মধ্যে স্নান করে তামার পাত্রে হচ্ছে সূর্যকে জল দিতে হবে। সূর্যের বীজ মন্ত্র পাঠ করতে পারেন, মঙ্গলের বীজ মন্ত্র আর হনুমান চালিশা, এই উপায়গুলো করলে মোটামুটি আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিও কেমন লাগছে। আজকে এখানেই শেষ করব।